তিনচুলে। এই জায়গাটির সঙ্গে অনেকে আজ পরিচিত। আমি কিন্তু অন্য এক তিনচুলের প্রসঙ্গে বলি। ব্যাপারটা এইরকম, আমি গত দুর্গাপুজোর দশমীর দিন নিউ জলপাইগুড়ি এসে পৌঁছাই, সঙ্গে পরিবার। কোনো কিছু আগে থেকে ঠিক করে আসেনি যে কোথায় যাব আর কোথায় থাকবো। ঠিক করেছিলাম যেদিকে গাড়ি সহজে পাবো সেই দিকেই চলে যাব। সেই মতো পেডংয়ে পৌঁছালাম। পেডংয়ে পৌঁছে একটা মাঝারি সাইজের হোর্ডিং চোখে পড়ল। তাতে লেখা তিনচুলে মায়ালাং হোমস্টে, সঙ্গে ফোন নাম্বার আর ছবি। আমি ফোন নাম্বারটা মোবাইলে সেভ করি, কারণ পেডংয়ে দুদিন কাটিয়ে আমি অন্য জায়গায় চলে যাব ঠিক করেছিলাম। সেই মতো দুদিন কাটিয়ে তিনচুলের মায়ালাং হোমস্টের মালিকের ঠিক করা কমান্ডো জিপে রওনা দিলাম তিনচুলের উদ্দেশ্যে। পেডং কলেজ ছাড়িয়ে আসার পর কোনো রাস্তা আর চোখে পড়ল না। যেটা চোখে পড়ল আর যার উপর দিয়ে আমাদের জিপটি এলো, আপনারাই দেখে বলুন এটাকে কি রাস্তা বলা চলে? যেতে যেতে পাথরের টুকরো আমাদের জিপের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু আমরা অবিচল, আমরা যাবই। পথে একখানি সমাধি চোখে পড়ল। জিজ্ঞাসা করে জানলাম সমাধিটি কার্গিল যুদ্ধে শহীদ হওয়া এক বীর সৈনিকের। সত্যি উপযুক্ত জায়গা বটে একজন বীর সৈনিকের। এরকমই তো হিমালয়ের বুকে জায়গা হওয়া উচিত, তাই না? যাই হোক, কিছু দূর যাওয়ার পর ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম উপরে দোকানপাট আছে। ড্রাইভার বলল সে এই পথে প্রথম যাচ্ছে, সুতরাং তার কিচ্ছু জানা নেই। আমি তো দারুণ অবাক হলাম। অবাক হওয়ার আরো বাকি ছিল। আমরা যখন হোমস্টেতে পৌঁছালাম, ঘরে ঢোকার আগে আমাদের কি দারুণ অভ্যর্থনা, যা কোনোদিন ভোলার না, আর যা কোনোদিন ভুলতেও পারব না। আসলে এই হোমস্টেটা একেবারে নতুন, আর আমরা এই হোমস্টের প্রথম অতিথি। সব থেকে বড় কথা হলো এই তিনচুলে আমাদের পরিচিত দার্জিলিং জেলার অন্তর্গত তিনচুলে নয়, এটা কালিম্পং জেলার অন্তর্গত। পেডং থেকে গাড়িতে ঘন্টাখানেক লাগবে, ভাড়া 800 টাকা। আর এখানে দ্বিতীয় কোনো হোমস্টে এখনো তৈরি হয়নি। অবশেষে আমরা আমাদের গন্তব্যে উপস্থিত হয়েছি। আসুন আমরা যেখানে রয়েছি তার চারপাশটা আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এইটাই মায়ালাং হোমস্টে। এই যে ছোট পথটা দেখতে পাচ্ছেন, এই পথটাই আমাদের হোমস্টের সামনে গেছে। এই সামনের ঘরটাতেই
আমরা রয়েছি। এখানে আরো 3টি ঘর আছে। সামনেটা কিচেন গার্ডেন আর পাহাড় দেখা যাচ্ছে। এইটা হলো আমাদের খাবার জায়গা, পাশেই রান্নাঘর। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলে ওরা ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করে দিতে পারে। হোমস্টেতে পৌঁছে একটু জল খাবার খেয়ে টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। রওনা দিলাম আমরা 4 জন, আমি, গিন্নি, কন্যা আর আমাদের হোমস্টের মালিক। উনি নিজেই আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন। কিছুটা যাওয়ার পর আমার গিন্নি রণে ভঙ্গ দিল। অগত্যা আমি আর মেয়ে চললাম। রাস্তাটা বেশ খাড়াই আর জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। আমরা উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু আমাদেরকে যিনি নিয়ে যাচ্ছেন তিনি কিরকম অবলীলাক্রমে পিছনে হাত দিয়ে চলে যাচ্ছেন। আপানত দূর, জোরে নিঃশ্বাস ফেলছে কিনা সন্দেহ। আমরা যেরকম মোবাইল কানে নিয়ে বারান্দায় কথা বলতে বলতে পাইচারি করি, আমাদের হোমস্টের মালিক ঠিক একই রকম ভাবে এই পথে কথা বলতে বলতে যাচ্ছে।
एयरपोर्ट है, पाक्योंग एयरपोर्ट। उसके पीछे गंगटोक है, पाक्योंग है, रेनोक है, चाली से वो सिल रूट है, क्लाउडी एरिया अभी नहीं दिखता है। सिल्क रूट हम पहले गया था। हाँ, इस टाइम नहीं, 2-3 साल पहले। हम लोग इधर बार बार आते हैं, बहुत अच्छा लगता है। ये आर्मी कैंप है, जीप है ये। हाँ, ये फेंसिंग है ना, फेंसिंग से ऊपर सब आर्मी एरिया है। ओ, जस्ट ये अभी बना रहा है। আমার এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিউ পয়েন্ট দেখা শেষ, এবার নামার পালা। আসার পথে আমার কন্যা তার সানগ্লাসটা হারিয়ে ফেলেছে। ভদ্রলোক খুঁজে পান এবং আমার কন্যার হাতে সেটাকে দিয়ে দেন। আমাদের মন আজ দারুণ ভারাক্রান্ত, কারণ আজকে তো আমাদের নেমে যেতে হবে। ফেরার পথে জিপে নামার আর কোনো ঝুঁকি নেই। একজন পোর্টার 300 টাকার বিনিময়ে ঠিক করে তার পিঠে বাক্স প্যাঁটরা তুলে ধীরে ধীরে পেডং বাজারের দিকে নেমে যেতে থাকলাম। আপনারা চাইলে একই রকম ভাবে পেডং থেকে একজন পোর্টার ঠিক করে মায়ালাং হোমস্টেতে আসতে পারেন, তাতে সময়টা একটু বেশি যাবে। শোভা দেখতে দেখতে আমরা ধীরে ধীরে